হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্প্যানিশ উইথ আমিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলায় শিখি স্প্যানিশ এই মটোকে সামনে নিয়ে, এই স্লোগানকে সামনে নিয়ে আজকে থেকে যাত্রা শুরু করছে আমার এই চ্যানেলটি স্প্যানিশ উইথ আমিন। এখানে বাংলায় স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শেখার বিভিন্ন ম্যাটেরিয়াল, টিউটোরিয়াল এগুলো ধারাবাহিকভাবে বিগিনার লেভেল থেকে আরো উপর পর্যন্ত আপলোড দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি ভাষা শেখা নিয়ে। এখন অন্য যেকোনো সময়ের তুলনায় মানুষ ভাষা অনেক বেশি শেখে, অন্য যেকোনো সময়ের তুলনায়। তো একেকজন একেক ভাষা শিখে। প্রত্যেকের টার্গেটের উপর আসলে ডিপেন্ড করে, বা আপনার ক্যারিয়ার গোল, আপনার ক্যারিয়ার ওরিয়েন্টেশন এগুলোর উপর ডিপেন্ড করে। তো সেগুলোতে আমি যাব না। আমি শুধু জাস্ট একটা জিনিস বলবো যে আপনি কেন স্প্যানিশ শিখবেন? কেন অন্য ভাষা নয়? চলুন দেখি। প্রথমেই স্প্যানিশ হচ্ছে ভাষাভাষীর দিক থেকে বিশ্বের চতুর্থতম ভাষা। স্প্যানিশ ভাষাভাষীর সংখ্যা সারা পৃথিবীতে প্রায় 50 কোটিরও বেশি। তারপরে দেখতে পাচ্ছি প্রায় 20টিরও বেশি দেশে স্প্যানিশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমরা পরবর্তীতে দেখব। তারপর মোস্ট ইম্পর্টেন্টলি জাতিসংঘের 6টা অফিসিয়াল ভাষার মধ্যে একটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল ভাষাগুলোর মধ্যে একটি স্প্যানিশ। তারপর ল্যাটিন রুটের যে রোমান্স ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোর মধ্যেও একটা, যেমন অন্যান্য ভাষাগুলো হচ্ছে ফ্রেঞ্চ, ইতালিয়ান, পর্তুগিজ এগুলো। সো দেখা যাচ্ছে যে বিভিন্নভাবেই স্প্যানিশ আপনার ক্যারিয়ারে একটা নতুন ডাইমেনশন এড করতে পারে। যেহেতু এত- স্প্যানিশ ভাষাভাষীর সংখ্যা পৃথিবীতে এত বেশি, আবার জাতিসংঘের মতো একটি সংস্থার অফিসিয়াল ভাষাগুলোর মধ্যে একটা, অনেক দেশের অফিসিয়াল ভাষা। সো চলুন দেখি কোন কোন দেশে আসলে স্প্যানিশ ভাষাটা বলা হয় মূলত। স্প্যানিশ মূলত বলা হয় হচ্ছে স্পেনে। স্পেন থেকেই মূলত স্প্যানিশ ভাষার উৎপত্তি। আর সাধারণভাবে দেখলে দেখা যায় যে পৃথিবীতে যেই দেশগুলো একসময় স্পেনের কলোনি ছিল সেই দেশগুলোতেই মূলত এখন স্প্যানিশ ভাষাটা বলা হয়। সেই হিসেবে দক্ষিণ আমেরিকার সব দেশে শুধুমাত্র ব্রাজিল বাদে, কারণ ব্রাজিল ছিল পর্তুগালের কলোনি, সো ব্রাজিলের ভাষা হচ্ছে পর্তুগিজ। তাছাড়া আর্জেন্টিনা, কলম্বিয়া, চিলি, কিংবা ফুটবলের সূত্রে আমরা আরো যে দেশগুলোর কথা জানি, যেমন উরুগুয়ে, প্যারাগুয়ে, পেরু, বলিভিয়া, ভেনেজুয়েলা, সবগুলো দেশের ভাষাই কিন্তু স্প্যানিশ। তারপর নর্থ আমেরিকার দেশ মেক্সিকোর ভাষা স্প্যানিশ। মধ্য আমেরিকার দেশ এল সালভাদর, কোস্টারিকা, হন্ডুরাস, আরো বেশ কয়েকটা দেশ আছে যেগুলোর ভাষা স্প্যানিশ, যেমন নিকারাগুয়া। আফ্রিকার মধ্যে শুধুমাত্র একটাই দেশ আছে যেটাতে স্প্যানিশ বলা হয়, সেটা হচ্ছে ইকুয়েটোরিয়াল গিনি, কারণ এটাও একসময় স্পেনের কলোনি ছিল। আর আরেকটা ফ্যাক্ট হচ্ছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে স্প্যানিশ ভাষাভাষীর সংখ্যা প্রায় 5 কোটিরও বেশি। আচ্ছা, যদি আপনি স্প্যানিশ শেখার যদি করেই থাকেন যে হ্যাঁ, এই ভাষাটা শিখবো, বা এটার এরকম এরকম সুযোগ সুবিধা অ্যাসপেক্টস আছে, বা আপনি শিখতে চান, তাহলে স্প্যানিশ শেখাটা আসলে কতটা কঠিন? এটা কি আসলেই খুব বেশি কঠিন, নাকি খুবই সহজ, কোনটা? অনেকেই হয়তো শিখতে চান কিন্তু কঠিন মনে করে শিখছেন না। অনেকে হয়তোবা মনে করছেন হ্যাঁ খুবই সহজ, কয়দিনের মধ্যে শিখে ফেলবো, এরকম একটা ধারণা। সো রিয়েলিটিটা আসলে কি? সুপার ইজি। আমার মতে স্প্যানিশ ভাষা শেখাটা খুবই সহজ আমাদের জন্য। কেন, সেগুলো আমরা এখনই দেখব। প্রথমত, স্প্যানিশ একটি ফোনেটিক ল্যাঙ্গুয়েজ। ফোনেটিক ল্যাঙ্গুয়েজ বলতে এটা যেরকমটা লেখা হয় উচ্চারণগুলো প্রায় সেরকমই। সো দেখা যায় যে উচ্চারণ নিয়ে আসলে খুব বেশি কষ্ট করতে হয় না। যেমনটা ধরেন ফ্রেঞ্চের কথা যদি বলি, ফ্রেঞ্চে দেখা যায় অর্ধেকটা উচ্চারণ হচ্ছে একটা শব্দে, অর্ধেকটা হচ্ছে না। অর্ধেক অক্ষরই দেখা যায় যে সাইলেন্ট রয়ে যাচ্ছে। সেই হিসেবে এটা লিসেনিং কিংবা স্পিকিংটা বেশ কঠিন হয়ে যায়, বাট স্প্যানিশের ক্ষেত্রে এটা নেই। তারপর ইংলিশের সাথে খুবই মিল। ইউরোপিয়ান অন্য ভাষা যেগুলো আছে ফ্রেঞ্চ, ইতালিয়ান, পর্তুগিজ, সেগুলোর সাথেও খুবই মিল। সে কারণে দেখা যায় যে স্প্যানিশ শেখাটা অপেক্ষাকৃত সহজ। তারপর সেম অ্যালফাবেট এজ ইংলিশ,
ইংরেজির অ্যালফাবেট আর স্প্যানিশের অ্যালফাবেট একই, শুধুমাত্র একটা দুইটা একটু ডিফারেন্স আছে। সো দেখা যায় নতুন করে অ্যালফাবেট শিখতে হচ্ছে না, আর খুব বেশি ধ্বনিও নেই নতুন। সো সেই হিসেবে দেখা যায় আসলে এটার উচ্চারণগত যে সমস্যা থাকে, বেশিরভাগ ভাষা শিখতে গিয়ে প্রথমে যে সমস্যাটা হয় উচ্চারণগত, সেই সমস্যাটা আর থাকছে না। সেই হিসেবে স্প্যানিশ শেখাটা আসলেই সহজ। সো এই চ্যানেলটা যেহেতু বাংলা ভাষাভাষীদেরকে টার্গেট করে করা, সো বাংলা ভাষাভাষীদের কথা চিন্তা করলে আসলে কিরকম এই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শেখাটা, আমি অন্তত মনে করি যে বাংলা ভাষাভাষী হিসেবে আমাদের জন্য আরো বেশি সহজ স্প্যানিশ শেখা। তার কারণ প্রথমেই হচ্ছে আমাদের নলেজ অফ ইংলিশ। মোটামুটি আমাদের এডুকেশনাল সিস্টেমের কারণে বা যে কোনো কারণে আমাদের দেশে সব কিছুতে ইংরেজির উপর একটা গুরুত্ব আরোপ করা হয়। সেই ক্লাস ওয়ান থেকে আমরা ইংরেজি পড়ে আসি বাংলার পাশাপাশি। সো আমাদের যে জেনারেল যে একটা নলেজ আছে ইংলিশের, সেটার কারণেই আমি মনে করি যে স্প্যানিশ শেখার ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে থাকব। তারপর আমাদের ভাষায় যেহেতু আমরা জানি যে প্রায় 50টা বর্ণ, সেই হিসেবে আমাদের ধ্বনিও অনেক বেশি। তো স্প্যানিশে এমন কোনো ধ্বনিই নেই যেগুলো আসলে আমাদের জন্য উচ্চারণ করা ডিফিকাল্ট হয়ে যাবে, যেমনটা আছে রাশিয়ান, চাইনিজ, জাপানিজ সেই ভাষাগুলোতে। সো এই অ্যাসপেক্টগুলো চিন্তা করলে আসলে স্প্যানিশ ভাষা শেখাটা আমাদের জন্য বেশ সহজ। অন্তত ইউরোপিয়ান অন্যান্য বেশ কিছু ভাষার তুলনায় আসলেই বেশ সহজ। সো যদি সহজই হয়ে থাকে তাহলে স্প্যানিশ ভাষা শেখা এবং আপনার মাঝখানে কোন জিনিসগুলো আসলে এই মুহূর্তে অবস্টাকল হিসেবে দাঁড়িয়ে আছে, বা কোন জিনিসগুলো আসলে আপনাকে করতে হবে। প্রথমেই যেটা বলবো, স্টাডি করতে হবে। সহজ বলে এরকম না যে চাইলেন আর হয়ে গেল, সেরকম না। অবশ্যই আপনাকে স্টাডি করতে হবে স্প্যানিশ ভাষা রিলেটেড, ভাষার গ্রামার, ভোকাবুলারি, আর অনেক কিছু যেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তারপর পেশেন্স। আমি একটা কথা সবসময় বলি যে পেশেন্স এবং পেশন, এই দুইটা জিনিস না থাকলে আসলে একটা ভাষা শেখা যায় না। আপনার অবশ্যই ভিতর থেকে একটা আর্জ ক্রিয়েট করতে হবে যে হ্যাঁ আমি এই ভাষাটা শিখব। তাহলেই কেবল আপনার একটা ভাষা সম্পূর্ণভাবে আয়ত্ত করা সম্ভব। তো তারপরে যেটা হচ্ছে রেগুলারিটি। আপনার স্টাডি করতে হবে বলছি, তার মানে এই না যে আপনাকে সারাদিন বসে থাকতে হবে, না। কিন্তু আপনাকে একটা রেগুলারিটি মেনটেন করতে হবে। নিয়মিত আপনি একটু একটু করে দেখলেন, একটু প্র্যাকটিস করলেন, একটু একটু গ্রামারটা দেখলেন, কিছু ভোকাবুলারি দেখলেন আপনার অবসর সময়ে, একটু একটা গান শুনলেন স্প্যানিশ, কিংবা যে কোনো লিসেনিং প্র্যাকটিস করলেন, স্পিকিং প্র্যাকটিস করলেন। রেগুলারিটিটা মেনটেন করতে হবে। আর সবার লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। একটা ভাষা আপনি যতই ঘরে বসে গ্রামার পড়েন না কেন, বই পড়েন না কেন, ভোকাবুলারি মুখস্থ করেন না কেন, আপনি কখনোই একটা ভাষা বলতে পারবেন না যদি আপনার সেটার চর্চা না থাকে। যে ভুলটা আমরা বাংলাদেশিরা ইংরেজির ক্ষেত্রে বেশিরভাগ সময় করে থাকি। সো আপনাকে অবশ্যই এই ভাষাভাষীদের কাছ থেকে আপনাকে শুনতে হবে এবং আপনার নিজেকে সেই ভাষাটা বলার চর্চা করতে হবে। তবে একমাত্র আপনার একটা ভাষায় প্রফিসিয়েন্সি আনা সম্ভব। আর এই এগুলোর পরে আর কি করতে হবে আপনাকে স্প্যানিশ ভাষা শিখতে হলে? এই চ্যানেলটাকে ফলো করতে হবে। কারণ এখন থেকে নিয়মিত এই চ্যানেলে স্প্যানিশ ভাষা শেখার বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল বাংলায় আপলোড করা হবে। সো আশা করছি সবাই সাথে থাকবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার সাথে আরও যারা স্প্যানিশ ভাষা শিখতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই এই চ্যানেলটি রেফার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।